জিন যে আসলে আছেন এটা সত্য, এটা যদিও বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না, তবু যারা বিশ্বাস করবে না অবশ্যই তাদের ঈমান চলে যাবে, কারণ অসংখ্য হাদিস এবং অসংখ্য আয়াত জিন জাদু নিয়ে আসছেন। আসলে এটা বিশ্বাস করতে হবে, আর এটাই বাস্তবতা। আমার নামটা হচ্ছে মাসুদ বিন মিজান, আমি রাখি হচ্ছে আপনার যারা রোকায়া করায় থাকে, জিন ও জাদু নিয়ে যারা কাজ করে থাকে, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে তাদেরকে রাখি বলা হয়। মূলত যারা রোকায়া করে থাকে তাদেরকে রাখি বলা হয়। আসলে বাংলাদেশে জিন ও জাদুর এটা চিকিৎসা বহুত আগে থেকে চলছে, আমরা বিভিন্ন কায়দায় শুনে আসছি কবিরাজের মাধ্যমে। এটা একটা শরিয়া ভিত্তিক চিকিৎসা, যেটা রোকায়া চিকিৎসা বলা হয়। রোকায়া মূলত একটা আরবি শব্দ, বাংলা শব্দ তো ঝাড়ফুঁক করা। আর যারা রোকায়া করায় থাকে তাদেরকে রাকি বলা, অর্থাৎ ইসমে ফাইলেসিকা রাকিউন, এখান থেকে অর্থাৎ ঝাড়ফুঁককারী, এদেরকেই রাকি বলা হয়। জিন ও জাদুর এগুলো আমরা বশও করি না, আমরা মূলত জিন ও মানুষের দুই পক্ষের উপকার স্বার্থে কাজ করি, কারোর ক্ষতিও করি না। কবিরাজ এবং রাখি এটা আমরা চিনতে ভুল করি। তাহলে রাখি যারা রোকায়া করে থাকে তারা মূলত কোরআন ও সুন্নাহ ভিত্তিক, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে চিকিৎসাটা করেছে সেই পদ্ধতিটা চিকিৎসা করে হলো যারা রাকি আছেন তারাই চিকিৎসা করে। আর আমাদের বর্তমান সময়ে যারা চিকিৎসা নেন বিভিন্ন কবিরাজের মাধ্যমে, তারা অধিকাংশ সময় তারা আপনার শিরিকের ভিতরেটা চলে যায়। তাবিজ, কিছু তাবিজ বর্তমান জায়েজ, ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, তবে সব তাবিজ জায়েজ নেই। তবু যে সমস্ত তাবিজ জায়েজ বলে ফতোয়া দিয়েছে, তখন বর্তমান ওই চিকিৎসার ক্ষেত্রে তাবিজ দিলে মানুষেরা ওই তাবিজের পরে ভরসা করে, আর যখন ভরসা করে তখন শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। জিন তো অনেক প্রকার থাকে। প্রথমত যেগুলো মানুষের সাথে থাকে এগুলো সবগুলো শয়তান। কিছু জিন মানুষের সাথে ভালো বেশ ধরে আসে, যে আমরা ভালো ফরেজগার, হ্যাঁ ইল্লা কিছু জিন আছে যারা মুখলেস জিন আছে, তারা কিছু উপকার স্বার্থে কাজ করে। আর অধিকাংশগুলো সময় আপনার জিনেরা মিথ্যুক এবং তারা শয়তান, তাদের চোখে মুখে মিথ্যে কথা জিনদের। প্রথমত আরেকটা বিষয়, মানুষ যে জাদু করে থাকেন, মানুষ কখনো জাদু করতে পারে না, মানুষ জিনের সাহায্যেই জাদু করেছে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদ নজর এবং জিন জাদু মানুষকে তার কবরে ঢুকিয়ে দিতে পারে, আর উটকে করলে পাতিলের ভিতরে নিয়ে যেতে পারে। এবং জাদুর কিছু প্রকারভেদ থাকে, কি কারণে জাদু হয়ে থাকে। যেমন আপনাকে পাগল বানানো জাদু করতে পারে, তারপরে হচ্ছে আপনার চোখ ধাঁধানো জাদু, রোগ ব্যাধি করা জাদু, কার বিচ্ছেদে জাদু, তারপর হচ্ছে আপনার পড়ালেখাটাকে নষ্ট করা জাদু, এমনকি সহবাস অক্ষম হওয়ারও জাদু আছে, বিয়ে নষ্ট করা জাদু আছে, বিভিন্ন প্রকারের জাদু আছে। জাদু দুই কায়দায় করে, একটা হলো জিনের মাধ্যমে করে, আর একটা হচ্ছে মানুষের মাধ্যমে করে। দুই পদ্ধতি জাদু করা যায়। জিনরা মানুষের রূপ ধরতে পারে, পশু পাখির রূপ ধরতে পারে। এই রূপ নিয়ে যদি আসে তাহলে দেখতে পারে, অন্যথায় স্বপ্ন যুগে, অন্যথায় চোখ বুঝলে অনেকে দেখতে পায়, চোখ যাদের খোলা থাকে। হ্যাঁ, আমি সরাসরি জিনকে 3 বার দেখেছি। আসলে তাদের তো আকৃতি এক এক সময় এক এক আকৃতি ধারণ করে আসে, এটা বোঝা যায়। কিংবা যখন আসছে সরাসরি তখন কিছু রোকায়া আছে। আর যারা রাখি থাকে তাদের চতুর্দিকে তারা শত্রু হয়ে থাকে, ফাঁক পাইলে তাদেরকে হচ্ছে আপনার ক্ষতি করার চেষ্টা করে। কিছু জিন আসে ছাত্র হওয়ার জন্য, কিছু জিন আসে ভালো হওয়ার জন্য, হুজুর করার জন্য। আসলে আমি জিন জাদুকে কিভাবে বিশ্বাস করবো যে তারা আসলে ভালো, এই জন্য তাদেরকে বিশ্বাস করি না। হ্যাঁ, ভালো মন্দ কেউ যদি দেয় সালাম দেয়, আলহামদুলিল্লাহ, এতটুকু। কাউকে অহংকারী বানানোর জন্য সালাম দেয়, আবার অনেককে সম্মানের ক্ষেত্রে সালাম দেয়। এখন এটা তো আমরা বুঝতে পারবো না। এই জিন জাদু আক্রান্ত যে ব্যক্তি হয়ে যায় সেই পরিবারই বোঝে, সেই ব্যক্তি বোঝে এ কি কষ্টদায়ক। আমাদের ঘরে ঘরে জিনে আক্রান্ত রোগী ঘরে ঘরে, কেউ প্রকাশ্যে বোঝা যায়, কোনোটাই প্রকাশ্যে বোঝা যায় না। যেমন আপনি ধরেন জিনের রোগী যেগুলো আছে, অধিকাংশ সময় আপনার আজান শুনলে তারা শুনতে পারে না। অনেকে আছে যে মানুষ কি রে, আমি আজান শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, ইসলামিক কোনো কনফারেন্স কিংবা ইসলামিক যে কোনো স্কলার, এক কথায় কোরআন হাদিস শুনতে তার ভালো লাগে না। বুঝবেন এগুলো প্রচন্ড ভাবে জিনে আক্রান্ত হয়েছে। এই থেকে রেহাই পাওয়ার জন্য আপনাকে রোকায়া করা আবশ্যক। বিশেষ করে আমাদের ঘরে এখন কোরআন তেলাওয়াত নাই, কোরআনের আস্তে আস্তে হারামের কাজকর্ম যত বাড়বে তত আমাদের জিন জাদু আক্রান্ত হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার তালাকের বিষয় ঠিক থাকেন, তারপরও আমরা একসাথে থাকি, আসলে তালাক হয়ে যায় এটা আমরা নিজেরাও জানি না। এর কারণে ওই মহিলার সাথে যতক্ষণ থাকা হবে এটা হারামের সাথে লিপ্ত, দ্বিতীয় সন্তান দিলে যারও সন্তান হবে। এটার কারণে জিন শয়তান, মূলত মুসলমানদের জিন শয়তান তো ভয় পাবে, কিন্তু জিন শয়তান গুলো কেন ভয় পায় না? যখন মুসলমানের ভিতর থেকে ইমানি শক্তিটা বাইরে হয়ে যায়, ইমানি শক্তি যার যত আস্তে কমে আসবে, তার ভিতরে জিন শয়তান তত আক্রমণ করা শুরু করে দিবে। বিশেষ করে এখন আপনার যুবক ভাইদের উপরেই আচ্ছা আপনার জিনের আক্রমণ বেশি। যেমন মোবাইলের ভিতরে জাদু করা থাকে, আপনার আছে
আপনার বিভিন্ন খারাপ অশ্লীল ছবির দিকে তারা জাদু করে থাকে। রোকায়া সেন্টারে মূলত হচ্ছে আপনার রাকির সামনে বসে থাকবে, এখান থেকে আপনার রাকি রোকায়া করা শুরু করবে। যখন রোকায়া শুরু করবে তখন হচ্ছে জিনের আস্তে 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 তার জ্বালা পোড়া, অশান্তি, অস্থিরতা শুরু হয়ে যাবে। তখন যন্ত্রণার সৃষ্টি হবে তার ভিতরে, তার বাইর হতে হবে, নাই রাকির সাথে কথা বলতে হবে। কেন তুমি আসছো, কি কারণে আসছো, তুমি যাবা কিনা, কি জন্য যাবা, কোন যাত্রায় আসছো, বিস্তারিত আলোচনা হবে। এখন তুমি যাবা কিনা, নাই তোমার অবস্থা কি হবে, এই বিষয়ে আমাদের কিছু, আমরা বেশি কথা বলি না, আর আমরা জিনদের সাথে বেশি কথা বলি না, কারণ শয়তানের সাথে বেশি কথা বলার প্রয়োজন নেই। মেন আমরা রোকায়া যখন করি তার যন্ত্রণা শুরু হবে, নাই সে পালাবে, নাই সে হলো আমার সাথে ফাইট করা লাগবে, পালানোই লাগবে তার, কারণ আমার যাররা পরিমাণ ক্ষমতা নেই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো, ওই সাহায্যের বিনিময়ে তাকে চলে যেতেই হবে, কারণ আল্লাহ তাআলা কহার, আল্লাহ তাআলা ওয়াহাব, আল্লাহ তাআলার শক্তির উপরে কোনো শক্তি টিকবে না। আর আমার তো যারা পরিমাণ ক্ষমতা নাই, আল্লাহ তাআলার ক্ষমতার সাহায্যের বিনিময় জিন শয়তান অবশ্যই বিতাড়িত হবে, এটাই আমাদের কাজ। এবং সেই সাথে আমাদের জিন শয়তান শরীরে প্রবেশ করতে করতে আমাদের রক্তগুলো দূষণ করে ফেলেন, দূষিত করে ফেলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি চিকিৎসা হিজামা, এই হিজামার মাধ্যমে জিনের শরীরে অনেক গিট থাকে, এই গিটগুলো খুলে যায়, দূষিত রক্তগুলো বাইরে হয়ে যায়, তখন রোগী আস্তে আস্তে সুস্থ ফিল করে।